পরমার্থ কথা বলছি। আজ 11ই আগস্ট। বন্দে শ্রীগুরু সত্যম সুন্দরম রাধেশ্যাম চৈতন্যরূপম ইদানীং কাকুতিয়া গুরুজি নমস্তুতে ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদ মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং কৃপা প্রাতঃ শিরসি শুক্লহজে দিনেত্রং বিভুজং গুরু প্রসন্ন বদনং সন্तं সর্বনাম হিতাৎস চন্দন গন্ধ পুষ্পবৃন্দ শ্রী গুরুচরণাভ্যয় নমস্তস্মৈ নমো কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে নাথ বল্লভীশায় রাধিকাপতয়ে নমো নমস্তভ্যং পঞ্চতত্ত্ব কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় তদ্ভক্তায় নমাম্যহম মুখং করোতি বাচালং মঙ্গলং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপায়া তমহং বন্দে পরমানন্দমাধবম। হরে কৃষ্ণ। সুধী সাধু বৈষ্ণব ভক্তগণ, সর্বাগ্রে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে একটু ভজন করে শুরু করব পরমার্থ কথা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভজন করলেন, ভজন শ্রবণ করলেন। একটি কথা বলি, আজ 11ই আগস্ট, আগামী 13ই আগস্ট শনিবারে সংযম, 14ই আগস্ট রবিবারে একাদশী ব্রত। এই একাদশী ব্রত থেকে ঝুলন যাত্রা শুরু, পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ঝুলন যাত্রা। রাধা মাধব ঝুলন যাত্রা করবেন একাদশী থেকে। 14ই আগস্ট একাদশী, 13 তারিখে শনিবারে সংযম, এবং সম্ভবত 9:33 অর্থাৎ সোমবারে 9:33 মধ্যে পারণ, একাদশী ব্রতের পারণ। চোদ্দ তারিখে একাদশী ব্রত, আর আগামী 17ই আগস্ট বুধবার, মনে আছে তো, পরমার্থ কথা সাক্ষাৎ শ্রবণ করবেন হেমতাবাদে। হেমতাবাদ সুষমা রানী বিশ্বাস, নিখিল রঞ্জন বিশ্বাস ছেলে, সেখানে হেমতাবাদ স্বপ্নদ্বীপ স্কুল রয়েছে, জানেন অনেকে। কালিয়াগঞ্জ, ধনকৈল, কুশমন্ডি, বুনিয়াদপুর অনেক জায়গা থেকে ফোন করেছিলেন ভক্তরা যে সেখানে উপস্থিত হবে। রায়গঞ্জ, গ্রামেগঞ্জে অনেক জায়গা থেকে, কুনোর থেকে, সাহেবঘাটা থেকে অনেক ভক্ত ফোন করেছিলেন। হেমতাবাদে যারা আসবেন বিকেল 4টে থেকে পরমার্থ কথা, 17ই আগস্ট বুধবার। আর আগামী 24শে আগস্ট 7ই ভাদ্র, সেটাও বুধবার, অর্থাৎ পরের বুধবারে। 17ই আগস্ট একটি বুধবার হেমতাবাদে, পরের বুধবারে সুভাষগঞ্জ পার হয়ে মহারাজপুর, বাসুদেবপুর। যৌথ ভাগবত সংঘের সভ্যবৃন্দের পরিচালনায় পরমার্থ কথা, বিকেল 4টে থেকে। জন্মাষ্টমী 25শে আগস্ট 8ই ভাদ্র, বৃহস্পতিবারে, তার আগের দিনে অর্থাৎ বুধবার পরমার্থ কথা বিকেল 4টে। হরে কৃষ্ণ। সেখানে অনেক অনেক ভক্ত, শঙ্করপুর, চাপদুয়ার, বিভিন্ন জায়গার ভক্তরা ফোন করেছিলেন, উপস্থিত থাকবেন, পরম মঙ্গল। পরমার্থ কথায় আস্বাদন করছিলাম আমরা। সর্বদেবায়, একটি একটি করে যদি সকল দেবদেবতার পুজো করতে যাই, কোন দেবতাকে সন্তুষ্ট করব আর কে ক্রুদ্ধ হবেন? তেমনি মতন সকলকে আমরা খুশি করতে পারি না। কতজন দেবদেবতাকে আমরা পুজো করব, কতগুলো আসন বসাবো, সম্পূর্ণ দিন মিলেও তাদের পুজো করে শেষ করতে পারবো না। এত দেবদেবী রয়েছে, কিন্তু সব দেবদেবতাই এক জায়গা থেকে সৃষ্ট ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেই এক জায়গায় যদি আমরা পুজো অর্চনা করি, তাহলে কিন্তু সকল দেবদেবী সন্তুষ্ট। তাই যদি তাদের শ্রদ্ধা, বৈষ্ণব যেমন, বৈষ্ণব বর্গকে পরমার্থ কথায় মাঝে মাঝেই বলে থাকি, ঘুম থেকে উঠে গুরুবর্গকে সম্মান করবেন,
শ্রদ্ধা করবেন, পূজা অর্চনা দেবেন। কেমন করে? গুরুবর্গ তো কতজন রয়েছে। গুরু প্রণালী যখন আমরা বলি, কারো 14, কারো 15, কারো 16, 17, বিভিন্ন রকম 13 গুরু প্রণালী থাকে। অর্থাৎ রূপ গোস্বামীর থেকে শুরু করে, এটা হচ্ছে শিক্ষা গুরু প্রণালী। দীক্ষা প্রণালী ব্রহ্মার থেকে শুরু করে, দীক্ষা প্রথা ব্রহ্মার থেকে ছিল, সেটা 33-34 হয়ে যায়, আমরা সেটা কখনোই বলি না। কেউ যদি জিজ্ঞেস করে তোমার প্রণালী কত বা গুরুর ঘর কত, আমরা কত বলি? 13, 14, 15, 16 এমনটাই হয়ে থাকে। অর্থাৎ আমার গুরুদেবকে, তার গুরুদেবকে, তার গুরুদেবকে গুরু পরম্পরা, যেটাকে গুরু প্রণালী বলা হয়। আমার গুরুদেব, তার গুরুদেব, অর্থাৎ আমাদের দাদু গুরু বা পরম গুরুদেব। এমনি ভাবে ক্রমান্বয়ে। তো রূপ গোস্বামীর থেকে যখন আমরা শুরু করি, সেখান থেকে দেখা যায় 14, 15, 16, 17 এরকম কিছু একটা হয়। তো গুরুবর্গকে ধ্যান করতে হয়, সম্মান জানাতে হয়, শ্রদ্ধা করতে হয়। তো গুরুবর্গকে যদি 14 জন থাকে আমার গুরু পরম্পরা, তাহলে 14 জনকে কেমন করে তাদের করব? অখণ্ড মণ্ডলাকারণ করে 14 জনকে প্রণাম করব? সম্ভব না কখনো। স্মরণ করব কেমন করে? সকলকে স্মরণ করে, গুরু প্রণালীগুলো বলে প্রত্যেককে স্মরণ করে প্রত্যেককে নাম করতে হয়। এরকম ভাবেই করলাম। কিন্তু যখন গুরু প্রণাম করব, একটি গুরু প্রণাম করলেই সম্পূর্ণ গুরুবর্গকে প্রণাম করা হয়। যেমন যে কথা বলছিলাম গতদিন, গুরুদেব রয়েছেন, কাকু রয়েছেন, জেঠু রয়েছেন, মামা আছে, মাসি আছে, অনেকে আছে বসে আসরের মধ্যে। এবার 100 জন যদি ওখানে ভক্ত থাকে, সকলে আমার বয়োজ্যেষ্ঠ, সব 100 জনের কাছে গিয়ে গিয়ে প্রত্যেকের চরণ ধুলি নিয়ে নিয়ে পুজো প্রণাম করব? সেটা সম্ভব হয় না। এরকম যদি 100 জন যদি প্রণাম করতে যায়, তাহলে তো সেখানে কোনো অনুষ্ঠানই হবে না, সম্পূর্ণ শেষ। সেক্ষেত্রে কি করতে হয়? আমার যিনি গুরুদেব রয়েছেন তাকে প্রণাম করলাম, বা তার সমতুল যদি অন্য কেউ 1-1 জন থাকে তাকে প্রণাম করে, আর যত ভক্ত আছে সকলেই তো আমার প্রণাম্য, সকলেই শ্রদ্ধার। তাই সবার পায়ে গিয়ে হাত না দিয়ে এক জায়গায় সবার দিকে ঘুরে একটি প্রণাম করলাম। একটি প্রণাম করলে সকলকে প্রণাম করা হলো। আরো সহজে বলতে গেলে, নামযজ্ঞ কীর্তন যখন হয়, নামযজ্ঞ কীর্তন আমরা একটা কুঞ্জ সাজাই, কুঞ্জ করি, যেখানে রাধা মাধব পঞ্চতত্ত্ব গৌর হরি থাকেন। সেই কুঞ্জকে প্রদক্ষিণ করে করে ঘিরে ঘিরে আমরা কীর্তন করি, তাই তো? এবার কীর্তনীয়রা কি করেন? তারা প্রণাম করছেন, আগে ভগবানের দিকে প্রণাম করে নিয়ে তারপর সকল ভক্তদের দিকে প্রণাম করছেন। প্রণাম করতে গেলে এবার ভক্ত তো রয়েছে কয়েক হাজার, তাহলে সকলের গিয়ে চরণে হাত দিয়ে দিয়ে প্রণাম করবেন? তাহলে কীর্তন বাদ দিয়ে প্রণামই সারতে হবে, ওর যে 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকে। তো তারা কি করে থাকেন আমরা দেখে থাকি। প্রথমে আগে ভগবানকে প্রণাম করে উঠে কৃষ্ণ নাম করতে করতে পূর্ব দিকে একটা প্রণাম করলেন, পূর্ব দিকে যতগুলো ভক্ত আছে সকলকে প্রণাম করা হলো। তারা আবার পুনঃ প্রণাম ফেরালেন। আবার তারপরে দেখা গেল দক্ষিণ দিকে গিয়ে সেদিকে আবার উপরে প্রণাম করছেন। সকল ভক্তদের উদ্দেশ্যে এক জায়গায় প্রণাম করলেন, গড় হলেন। আবার পশ্চিম দিকে, আবার উত্তর দিকে, 4টি দিকেই এমনি ভাবে প্রণাম করলেন। 4 দিকে প্রণাম করে, 4 দিকে যেরকম 5,000, 10,000, 20,000 যত ভক্ত থাকুক সকল ভক্তকে প্রণাম করা হলো। অর্থাৎ এক জায়গায় প্রণাম করে তাদের উদ্দেশ্যে প্রণাম করলেই হলো। তেমনি মতন 33 কোটি দেবতা, সেই দেবতার উদ্দেশ্যে, যেমন অনেকে খাবার সবাই নিবেদন করবার পরে কিছু তন্ডুলাদি মানে সব একসাথে মেখে নিয়ে মাটির মধ্যে দিয়ে জল দেন। কিসের জন্য? কেউ কেউ 5টা ভাগ করে নিয়ে পঞ্চভূতের নামে দেন, কেউ কেউ পঞ্চ আত্মার নামে দেন, কেউ কেউ সর্বজীবায়। তো সকল জীব, কীট পতঙ্গ, পোকামাকড় কত কিছু রয়েছে, আগে জীব সেবা দিয়ে তারপরে নিজে গ্রহণ করতে হয়। ভালো, সেই প্রসাদটুকু দেবার সময় কি বলে দেবে?
এবং নৈবেদ্যং সর্বজীবায়, তার মানে এবং ভগবানের প্রসাদ, ভগবানের যে নৈবেদ্য, ভগবানকে যেটা অর্পণ করা হয়েছিল, সেই প্রসাদটা মাটির মধ্যে তো আর দেবদেবতাকে ভগবানকে দেওয়া যায় না, জীবের নামে সর্বজীবের উদ্দেশ্যে দেওয়া হয়। তাই এবং নৈবেদ্যং সর্বজীবে নিবেদিতায় নমঃ, সকল জীবের উদ্দেশ্যে ওইটুকু অর্পণ করা হলো। তার মধ্যে জীবের মধ্যে যেগুলো পিঁপড়ে পোকামাকড় এগুলো 2-4 জন সাক্ষাতে এসে খেতে শুরু করে, সেটা যে খায় খাক, আমি তো সকলের উদ্দেশ্যে অর্পণ করলাম, তাই আগে তাদের নামে অর্পণ করে তারপরে নিজে গ্রহণ করা হলো, খাওয়া হলো। এইরকম ভাবে সকলের উদ্দেশ্যে করলেই হয়, সকলের প্রতি জনে জনে গিয়ে করবার দরকার হয় না। তেমনি মতন কিন্তু পূজাও আমরা অনেক অনেক দেবদেবতার মূর্তি ঘরে রাখি আর সবার চরণে ফুল দিয়ে বেড়াই, সকলকে পূজা করি। কতজনকে দেওয়া যাবে সেটা না করে যদি কিছুটা ফুল নিয়ে এবং পদ্মর্ঘ্য বা এতৎ সচন্দন গন্ধ পুষ্প নিবেদনে সর্বদেবায় নিবেদিতায় নমঃ বলে পুষ্পগুলো যদি দেওয়া যায়, সকল দেবতার উদ্দেশ্যেই ফুলগুলো দিলাম, সব দেবতাই পেল। নইলে আমি কোন দেবতাকে দেবো আর কি অসন্তুষ্ট হবে, কুপিত হবে, রাগী হবে, দরকার কি ওই সমস্যায় যাওয়ার? সবাইকে যখন বলতে বা সবাইকে ডাকতে পারবোই না, সবার উদ্দেশ্যে এক জায়গায় দিয়ে দিই, তারা সবাই যার যার মতন অংশ করে নিয়ে নেবেন। আমরা তেমনটা করে থাকি এবং সেটা করাই সমীচীন। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে করা, গোটা দিন শুধু পুজো পার্বণ নিয়ে থেকে তবু কুলানো যাবে না, তবু সম্ভব হবে না। তাই সর্বজীবায় সর্বদেবায় এরকম ভাবেই এ সকল করতে হয়। নইলে কোন দেবতা কোন কে অসন্তুষ্ট হবে, আর মূল লক্ষ্য থাকবে একই জায়গায়, এক গোবিন্দ। সেখানে হচ্ছে আমার মূল লক্ষ্য থাকবে, সেখানে আমি পূজা অর্চনা করব। যত প্রকার জীব আছে প্রত্যেকের উদ্দেশ্যে এক জায়গায় আমি পুজো দিলাম, এক জায়গায় অর্পণ করলাম, তাহলেই হবে। প্রত্যেককে জনে জনে করতে হয় না। ভগবান সৃষ্টি করলেন, জগৎকে সৃষ্টি করলেন, দেবদেবতাদেরও সৃষ্টি করলেন ভগবান, কিন্তু ভগবান মূল হচ্ছে স্রষ্টা। দেবদেবতা তাদের এক একটা অধিকার দিয়ে দিলেন, যাও মা কালী তুমি এই শক্তির অধিকারী হও, দুর্গা তুমি এই শক্তির অধিকারী হও, নাগমাতা এই শক্তির অধিকারী, সরস্বতী এই শক্তির অধিকারী, লক্ষ্মী, প্রত্যেকের পদ দিয়ে দিয়েছেন। সেই পদগুলো যার যার মতন। অনেক ছোটবেলাতেই এই নিয়ে, এই দেবতাদের পদ নিয়ে একটা গানও লিখেছিলাম, যখন হয়তো 7-8-এ পড়ি, তখন এই গানটি লেখা ছিল আমার, এবং এই গানটি গিয়ে বহু জায়গা থেকে বহু পুরস্কারও পেয়েছিলাম। তখনকার খাতা কলম, বই, টাকা পয়সা, টাকার মালা ইত্যাদি ইত্যাদি। মনের মধ্যে অভিলাষ হতো, আমাদের মধ্যে যদি এত নেতা মন্ত্রী রাজা এত কিছু, এত অভিষেক হয়, এত কিছু পদ নিয়ে টানাটানি, তো ভগবানদের দেবতাদের মধ্যে তাদের মধ্যে পদ নেই, তাদের মধ্যে দেব দেবতাদের মধ্যে কোনো পদের কারাকারি হয় না, সেখানে তাদের কাউকে পদ বন্টন করানো নেই, নিশ্চয়ই আছে। সেই সময় তাদের পদ নিয়ে তখন একখানা গান করলাম, এবং সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। গানটা সম্পূর্ণ মনে আছে কিনা সেটা বলতে পারবো না। হেথায় সকল পদে আছে মন্ত্রী, একবার করে দেখো না যাচাই, সরকারের এই সংবিধানে মিথ্যা কিছু নাই, সরকারের এই সংবিধানে মিথ্যা কিছু নাই। কোথায় সকল পদে আছে মন্ত্রী, সকল পদে, সকল পদে আছে মন্ত্রী, করে দেখো না যাচাই, সরকারের এই সংবিধানে মিথ্যা কিছু নাই।
প্রধানমন্ত্রী রাধারানী কৃষ্ণ রাষ্ট্রপতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন বিচারপতি। প্রধানমন্ত্রী রাধারানী কৃষ্ণ রাষ্ট্রপতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন বিচারপতি। আবার মুখ্যমন্ত্রী সংবিধানে, মুখ্যমন্ত্রী সংবিধানে, মুখ্যমন্ত্রী সংবিধানে হইলেন নারায়ণ গোসাই। সরকারের সংবিধানে মিথ্যা কিছু নাই, সরকারের এই সংবিধানে মিথ্যা কিছু নাই। তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তাই রাধারানী অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরুণদেব, সেচ মন্ত্রী গঙ্গা মাতা, পবনদেব শাস্ত্র মন্ত্রী নেতাই সর্বদাতা। অর্থমন্ত্রী গণেশ বাবা, শক্তি মন্ত্রী কালী, শিক্ষামন্ত্রী সরস্বতী, বিদ্যাবতী বলি, চারে বিদ্যাবতী বলি। অর্থমন্ত্রী গণেশ বাবা, শক্তি মন্ত্রী কালী, শিক্ষামন্ত্রী সরস্বতী, বিদ্যাবতী বলি, যাকে বিদ্যাবতী বলি। লক্ষ্মী হলেন খাদ্য মন্ত্রী, লক্ষ্মী হলেন খাদ্য মন্ত্রী, সেবিনা খাদ্য না পাই। সরকারের সংবিধানে মিথ্যা কিছু নাই, সরকারের এই সংবিধানে মিথ্যা কিছু নাই। কোথায় সকল পদে আছে মন্ত্রী, সকল পদে, সকল পদে আছে মন্ত্রী, করে দেখো না যা চাই। সরকারের সংবিধানে মিথ্যা কিছু না। বিদ্যুৎ মন্ত্রী অরুণদেব, সেচ মন্ত্রী গঙ্গা মাতা, পবনদেব স্বাস্থ্য মন্ত্রী নিতাই সর্বদাতা, গুরু নিতাই সর্বদাতা। বিদ্যুৎ মন্ত্রী আলোদয়জি সূর্যদেব অরুণদেব, সেচ মন্ত্রী গঙ্গা মা, পবনদেব বাতাস, আবহাওয়া যেখানে ভালো, স্বাস্থ্য ভালো থাকে। বিদ্যুৎ মন্ত্রী অরুণদেব, সেচ মন্ত্রী গঙ্গা মাতা, পবনদেব স্বাস্থ্য মন্ত্রী নিতাই সর্বদাতা, গুরু নিতাই সর্বদাতা। সবার পদ দেখে আমার এই অধম সেবানন্দের একটা পদের লোক হলো। সেটা কি পদ? পবনদেব স্বাস্থ্য মন্ত্রী নিতাই সর্বদাতা, গুরু নিতাই সর্বদাতা। সেবানন্দ খোঁজে সেই মন্ত্রী পদ, সেবানন্দ খোঁজে সেই মন্ত্রী পদ। সবার চরণ তলে ভাই, সরকারের সংবিধানে মিথ্যা কিছু নাই। আমার বাসনা সবার চরণ তলে একটা পদের, সরকারের সংবিধানে মিথ্যা কিছু নাই। আর কি, আজকে তো সময় নেই, অন্যদিন বলবো। হরে কৃষ্ণ।